আজকে ঈদের দ্বিতীয় দিন। তো আমরা চাচা ভাতিজা বের হইলাম, দেখি ভাতিজা কই নিয়ে যায়। তো আমরা এখন চারতলার মোড়, রংপুর রোকেয়া ভার্সিটি রোডে দুজনেই আছি। আমরা সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করব, দেখি আপনাদেরকে এই মুহূর্তে কি দেখানো যায়। খুব তাড়াতাড়ি আমরা চলে আসব। তো আজকে যেটা লক্ষ্য করতেছি সেটা হচ্ছে যে এই জায়গাগুলোতে মানুষের সমাগম খুবই কম, বিশেষ করে স্টুডেন্টরা যে পরিমাণ এখানে থাকে সেই পরিমাণ স্টুডেন্ট বা কাউকে দেখতে পাচ্ছি না। আমার মনে হয় সবাই ঘুরতে বের হয়েছে। তো আমরা এখন আছি রেল ক্রসিংয়ের ওখানে, আমরা ঢুকবো কারমাইকেল কলেজ। আমার ভাতিজা কারমাইকেল কলেজ যাবে, আমরা এখন কারমাইকেলের দিকে যাচ্ছি। তো আমরা চলে এসেছি কারমাইকেল কলেজের গেটে। একটা ইনফরমেশন দিই যে এই কারমাইকেল কলেজ যে বানাইছে তার নাম হচ্ছে লর্ড কারমাইকেল। আমরা কারমাইকেল কলেজের ভিতরে ঢুকে গেলাম। এখানে মানুষ দেখা যাচ্ছে, এখানে কেউ ছবি তুলছে, কেউ হাঁটাহাঁটি করতেছে। এখানেই কিছু মানুষ দেখা যাচ্ছে। এখানে খুব সুন্দর একটা গাছ দেখতে পাচ্ছি, এই মুহূর্তে নামটা আমি বলতে পারছি না এই গাছটার। হ্যাঁ, এটা একদম জোস। ওয়াও বাবা, এখানে একটু দাঁড়া, আমরা এই গাছটার ছবি তুলব। এটার ব্যতিক্রম ধর্মী গাছটা আমি একটু দেখাই আপনাদেরকে। এটা এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। ওয়াও, জোস, অ্যামেজিং। তো আমরা সেই যে আমাদের কাঙ্ক্ষিত বট গাছটা একটু ব্যতিক্রম ধর্মের, প্রায় 200 বছর 250 বছরের একটা বট গাছ এখানে আসছি। এরিয়াটা অনেক সুন্দর। এটা কিন্তু কারমাইকেল কলেজ। হ্যাঁ, এই বট গাছটা। খেলাধুলা চলতেছে কারমাইকেলের ভেতরে। সবাই ঘুরতেছে ফিরতেছে। ছোট ভাই আমার মেয়ে নিয়ে ঘুরতেছে। আমরা এখন কারমাইকেল থেকে বের হয়ে যাচ্ছি। আমরা কারমাইকেল থেকে বের হয়ে গেলাম, গেটে চলে এসেছি। আমরা এখন যাব রংপুর রোকেয়া ভার্সিটিতে। চলে এলাম রোকেয়া ভার্সিটির গেটে। আমরা এখন ভিতরে যাব। ভিতরে প্রবেশ সংরক্ষণ করছে কিনা তো মনে হচ্ছে আমার। ওরে, এটা তো মনে হয় এখন প্রবেশ সংরক্ষণ। তো
সম্ভবত কার ছাড়া প্রবেশ নিষেধ। হ্যাঁ, গাড়িটা রাখো এখানে। তো আমাদের গন্তব্য শেষ, এই হচ্ছে আমার ভাতিজা। তো টাটা বাই বাই। রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, আমরাও আর ঢুকতে পারলাম না। অনেকে আকাম চুদায় ভিতরে ঢুকে আকাম কুকাম করে সেরাসেরি। এই জন্য আমাদের মতো ভালো মানুষের যেখানে সেখানে জায়গা হয় না, আমরা আর ঢুকতে পাইলাম না। তো টিল দেন, আল্লাহ হাফেজ।